আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু ভেবেচিন্তে খুব সূক্ষ্মভাবে একটু উত্তরটা দিবেন, ঠিক আছে? বাংলাদেশের কোন দল সবচেয়ে বেশি অপপ্রচার চালায়, সবচেয়ে বেশি মিথ্যা অপবাদ দেয় অন্য দলের প্রতি? একটু ভেবেচিন্তে উত্তরটা দেন। আচ্ছা, এক মিনিট আমি বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে, আগে দিত আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা কিছু হইতো দেশের ভিতরে, তাই বিএনপি, জামাত, জামাত বিএনপি। এখন আওয়ামী লীগকে বিতাড়িত করার পরে সেই একই দায়িত্বটা নিছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল দাবিদার বিএনপি। ঠিক আছে, তো আপনারা পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, একটা ভিডিও চলতেছে। তো এই ভিডিওটা গত 2 দিন ধরে ফেসবুকে দেখতেছি যে ব্যাপক আকারে প্রচার করতেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির রুম থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই খুব ভালোভাবেই দেখছেন, এবং পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিএনপি নেতার বিভিন্ন জায়গা থেকে, বিএনপি নেতার ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। তো আহ, সবচেয়ে বেশি দেখা গেছে যে সবচেয়ে বেশি এই খবরটা সবচেয়ে বেশি প্রচার করা হয়েছে যে শিবিরের, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির রুম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তো এই খবরে কিন্তু পুরো ফেসবুক গোরতাল হয়ে গেছে। যে মানে যেখানেই দেখি সেখানেই, যেখানে যাই ফেসবুকে সেখানেই দেখি এই নিউজটা। বিশেষ করে বিএনপি পন্থী যারা, যারা বিএনপির দল করে, যারা বিএনপি কে সাপোর্ট করে, তারা কিন্তু এই নিউজটা ব্যাপক আকারে প্রচার করছে। তো তারা আসলে এতটুকু ন্যূনতম জ্ঞান নেই যে ভাই শিবির, জামাত শিবির অতটা কাঁচা কাম করে না। জামাত শিবিরের অস্ত্র প্রয়োজন নাই। জামাত শিবির অস্ত্র ছাড়া কি করছে 24 সালে সেটা দেখেন নাই? তো আসেন, আসলে এই যে ভিডিওটা, এই ভিডিওটা মূলত কিসের? তো এই ভিডিওটা কিসের, আসলে এই বিষয়টা না যাই নেই কিন্তু ব্যাপক আকারে মিথ্যাচার করতেছে বিএনপি। তো এই ভিডিওটা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা গত বছর, এই বছরের না, গত বছরের লুটপাট হয়েছে সন্ত্রাসী হামলায়, সেখানে ডাকাতি হওয়ার পরে এই অস্ত্রগুলা সেখান থেকে লুটপাট করা হয়েছে, এবং সেই অস্ত্রগুলা সেনাবাহিনী বা যৌথ অভিযান, সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন সবাই মিলে যৌথ অভিযান করে এই অস্ত্রগুলো উদ্ধার করছে, এবং উদ্ধার করে সেই টঙ্গিবাড়ি থানায় এগুলো আবার হস্তান্তর করছে। তো যখন হস্তান্তর করছে তখন তখনকার সেই ভিডিওটা, মূলত এই ভিডিওটা, আর এই ভিডিওটাকে কেন্দ্র করে বিএনপি একটা গুজবের কারখানা তৈরি করছে যে এটা নাকি জামাত ইসলামের। তো জামাত ইসলামের কাছে, জামাত ইসলাম তো কোনো সশস্ত্র কোনো সংগঠন নয়, এটা একটা রাজনৈতিক সংগঠন। ভাই, জামাত ইসলাম এগুলো দিয়ে কি করবে সেটা বলেন। আর কিছু না কিছু হইলে আগে আওয়ামী লীগ দিত বিএনপি জামাতের উপরে, আর এখন বিএনপি দিতেছে জামাতের, শুধুমাত্র জামাতের উপরে। মানে বললাম না ভাই বিষয়টা, আওয়ামী লীগের ভোটটা কি আপনাদের মাথায় চেপে পড়ছে? তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।